নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো গঙ্গার মৌরলা মাছ দিয়ে আর কাঁচা টমেটো রেসিপি। তো তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো আমি এখানে মৌরলা মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি কাঁচা টমেটো। তো এখানে আমি 4টে কাঁচা টমেটোকে এইভাবে টুকরো করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। তো টমেটোগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটেছি টুকরোগুলো। আর এখানে নিয়েছি আমি 2টো বড় সাইজের আলুকে এইভাবে আমি লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, বড় সাইজ ছোট ছোট 2টো পেঁয়াজ এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন এর থেকে বেশি কথা না বলে আমি রান্নাটা কিভাবে করছি সেটা শেয়ার করা যাক। তো প্রথমে আমি একদম রান্নার কাছে চলে এলাম। তো আমি প্রথমে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম উনুনের মধ্যে, আর কড়াইটা এখানে গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে এসেছে। এরপর আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখানে অল্প অল্প মাছ দিয়ে কড়ার মধ্যে ভাজতে হবে, কারণ সব মাছ যদি একসাথে দিয়ে দিই তো মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছগুলোকে আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু ওলট পালট করে নিচ্ছি। তো মাছগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ধৈর্য ধরে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে লালচে লালচে করে। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এরপর আমি মাছগুলোকে তেল থেকে একটা পাত্রে তুলে নেব। তো এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো এই মাছগুলোকেও আমি লালচে করে আগের মতোই করে মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছগুলোকেও আমি তেল থেকে তুলে নেব। এখানে মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে এই একই তেলেতে আমি কেটে রাখা কাঁচা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। তো টমেটোর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য লবণ। তো লবণ আর হলুদটা দিয়ে আমি টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এইভাবে টমেটোটাকে যদি ভেজে নেওয়া হয় তাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, আর তরকারিটাও ভাজা টমেটো দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগবে। তো টমেটোগুলোকে এরপর আমি তেল থেকে আমি টমেটোগুলোকে তুলে নিচ্ছি। তো এরপর আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে লালচে করে আমি ভেজে নিচ্ছি। তো আলুর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব।
তো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এরপর ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব, পেঁয়াজগুলো লালচে রং ধরা পর্যন্ত। তো পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, এরপর ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তো রসুন আর আদাটা আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। এখানে সামান্য আমি জল দিলাম যাতে করে মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। তো আবারও সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি এইভাবে। এরপর এখানে দিয়ে দেব টমেটোগুলোকে। তো ভেজে রাখা টমেটোগুলো এখানে অ্যাড করে দিলাম। তো আলু টমেটো সমস্ত কিছু এইভাবে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ভেজে রাখা মৌরলা মাছগুলোকে দিয়ে দিলাম। তো সমস্ত কিছু মাছ টমেটো আলু সমস্ত কিছু আমি আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা ধনিয়া পাতা আর দিয়ে দিলাম একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এখানে কষানো হয়ে গেছে। তো এই সময় আমি এখানে জল অ্যাড করে দিলাম। প্রয়োজন মতো জল দিয়ে দেব। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি আবারও ফিরে আসছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল টমেটো দিয়ে আর মৌরলা মাছের ঝাল। তো আমি এখানে স্কিপ করে গিয়েছিলাম, কড়াইতে যখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে, তরকারিটা ফুটে ওঠার পরে জলটা একদম শুকনো হয়ে গিয়েছিল। তো আমি সেই সময় জলটা শুকিয়ে যাওয়ার পর একদম তরকারিটাকে তখন নামিয়ে নিয়েছিলাম পাত্রের মধ্যে। তো দেখুন তরকারির কালারটা কত দারুণ এসছে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।